নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু জয়দেব কিচেন। আজকে আমি নিয়ে এসেছি আবারও কিছু রেসিপি। তো আমার আগের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আর বিশেষ যদি কারো কিছু জানার থাকে বা কোনো টিপ্পনি থাকে আমার উদ্দেশ্যে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। তো আজকে আমি নিয়ে এসেছি আবারও কিছু রেসিপি। আজকে একটা না, আজকে দুটো রেসিপি আছে। তো আমি একে একে শেয়ার করে নেবো। প্রথমে আমি তৈরি করতে যাচ্ছি মটর পনির। তো নিয়ে নিয়েছি মটর, তার সাথে আছে পনির। তো মটরটা গাছ থেকে কুড়ানো নয়, সেটি আমি ডাব্বা ইউজ করে সেদিন আপনাদেরকে দেখিয়েছিলাম কি প্রোডাক্ট আমি ইউজ করছি। তো পনিরটাও সেম একইভাবে ডাব্বার পনির ইউজ করছি। তো মটর পনিরে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে? সবার আগে লাগছে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, তার সাথে লাগছে হিং, তার সাথে লাগছে আমি গোটা জিরা ইউজ করব, এবং তার সাথে গুঁড়ো মশলাতে লাগছে হলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, এবং তার সাথে লাগছে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ যেটা, আর তার সাথে লাগছে গরম মশলা, কালো মির্চ। আর তার সাথে আমি ইউজ করব কাজু। কাজু আপনারা চাইলে চার মগজ বা পোস্ত ইউজ করতে পারেন, কিন্তু শাহি পনির বা মটর পনিরে কাজুটা ইউজ করলে ফ্লেভারটা খুব বেশি ভালো আসে। তার সাথে আমি ইউজ করতে যাচ্ছি, সেটা দই নয়, আপনারা দেখে হয়তো ভাবতে পারেন দই, তো সেটা দই নয়, সেটা হলো মালাই বা সর। দুধের উপরে যে একটা লেয়ার পড়ে, তো সেই লেয়ারটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, সর বলে এটাকে বা মালাই বলে। তো সেটা ইউজ করব। অনেকে ফ্রেশ ক্রিম, যেটা আমুলের ফ্রেশ মালাই বা ক্রিম পাওয়া যায়, সেটা ইউজ করেন। তো আমি সেটা ইউজ করছি না, আমি রিয়েল দুধের যেটা সর সেটা ইউজ করব। এবং তার সাথে লাগছে গরম মশলা গুঁড়ো, লাগছে আদা এবং কাঁচা লঙ্কা, আর তার সাথে লাগছে টমেটো। তো এই হলো আমার মটর পনিরের ইনগ্রিডিয়েন্টস। তার সাথে আমি আরেকটি রেসিপি শেয়ার করব, খুবই একটা ইউনিক সবজি, আমাদের দিকে খুব কম পাওয়া যায়। তো আজকে আমি বাজারে হঠাৎ করে দেখলাম, তো নিয়ে আসলাম। তো সেটা হলো কুন্দরু। আপনারা কি বলেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমি যতটুকু জানি বেঙ্গলের দিকে লোকেরা এটাকে কুন্ডলি বলে, তো এইদিকে এটাকে কুন্দরু বলে। তো আপনারা নিশ্চয়ই কমেন্ট করে এটার নামটা আমাকে জানাবেন, সঠিক নাম, আমি সঠিক নাম জানি না। তো সেটা দিয়ে একটা রেসিপি তৈরি করবো। তো তার জন্য ইনগ্রিডিয়েন্টস তেমন কিছু লাগছে না, তার জন্য তো কুন্দরু লাগছে, তার সাথে লাগছে কাঁচা লঙ্কা, এবং লাগছে পামকিন সিড, মিষ্টি কুমড়োর বিচি, যার খোলস আমি ছাড়িয়ে নিয়েছি। আগেও একটা রেসিপিতে আমি মিষ্টি কুমড়োর এই বিচিটাকে ইউজ করেছিলাম। তো আপনারা ইউজ করে দেখবেন, খুব ভালো লাগে। মানে যে কোনো সর্ষের বদলে বা পোস্তর বদলে আপনারা যদি এই মিষ্টি কুমড়োর খোলস, মানে বিচির খোলসটা ছাড়িয়ে যদি বিচিটা ইউজ করেন, খুব ভালো লাগে। তার সাথে লাগছে হিং এবং কালো জিরে, ধনে পাতা আমি ইউজ করব, আর কাঁচা লঙ্কা। তো এই হলো আমার আজকের ইনগ্রিডিয়েন্টস। তো আমি মটর পনিরটা আমি রিফাইন্ড অয়েলে করব, তার সাথে ঘিও ইউজ করব আমি, এবং কুন্দরু রেসিপিটা, যেটা কুন্দরু চাল কুমড়ো বাটা, চাল কুমড়োর বিচি বাটা দিয়ে যেটা করব, তো সেটা আমি করব সরষের তেল দিয়ে। তো চলুন সবার আগে আমি সবজিগুলোকে কেটে নিই। তো বন্ধুরা, আমি কুন্দরুগুলোকে কেটে নিয়েছি। তো একটা টিপস দেবো আপনাদেরকে। তো আমি দেখেছি পামকিন সিডস আমি নিয়েছি। তো আপনারা শুধু পামকিন সিড নয়, পোস্ত বা সরষে বা বিভিন্ন ধরনের জিরে দিয়েও আপনারা এই রেসিপিটা করতে পারেন। কুন্দরু খুবই ভালো, খুবই পুষ্টিকর একটা খাদ্য, যার মধ্যে ভিটামিনস রয়েছে, তার সাথে গ্রিন কালার রয়েছে, আর গ্রিন কালার আমাদের চোখের জন্য খুবই ভালো। তো আপনারা বলবো আমি সবজি খান, সবজি খাওয়া খুবই ভালো। আমার ভেজ চ্যানেল অনেকেই কমেন্ট করছে তার সাথে ননভেজ অ্যাড করো, ননভেজ অ্যাড করো। তো আমি ননভেজ না, আমি ভেজিটেরিয়ান কমপ্লিটলি। তো তার জন্য আমার ভেজই দিতে হবে। তো নিশ্চয়ই বাড়িতে ভেজ খাওয়াটাও ট্রাই করবেন, ভেজ খাওয়া খুবই ভালো। আর ভেজে প্রচুর ভ্যারাইটিস আছে, জানি না ননভেজে কেমন আছে, আমি ননভেজ খাইনি কখনো। হ্যাঁ জানি আছে, বাট ভেজে মানে প্রচুর ভ্যারাইটিস আছে। তো আমি যখন এসছি আপনাদের সামনে, তো প্রত্যেকদিন একটা একটা নতুন নতুন ভেজের রেসিপিস, আমি শুধু খাবারের মানে শুধু যে ভাতের সাথে বা রুটির সাথে বা পরোটার সাথে খাবারের রেসিপি নিয়ে এসছি তা নয়। আমি বিভিন্ন ধরনের ফাস্টফুড, মোমো, পিৎজা সবকিছু নিয়ে আসবো, আমি কেক নিয়ে আসবো ভেজ। তো আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন আপনারা। দেখতে দেখতে তো প্রায় অনেকটা দিনেও হয়ে গেল, আর স্পেশালি 500+ সাবস্ক্রাইবার হয়ে গেছে, তার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা স্বীকার করছি যে এত কম সময়ের মধ্যে আমার এত বেশি সাবস্ক্রাইবার হয়ে উঠেছে। তার জন্য ইউটিউবকে থ্যাংক ইউ জানাই, আর সকল বন্ধুরা যারা আমাকে সাপোর্ট করছেন সকলকে ধন্যবাদ জানাই। তো আমার কুন্দরু কাটা হয়ে গেছে। এবার আমি কি করব, কুন্দরুগুলোকে হলুদ, নুন এবং লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সময় ম্যারিনেট করে রেখে দেবো। আমি কুন্দরুগুলোকে এইভাবে পিস করেছি, আপনাদেরকে ভালো করে জুম করে দেখিয়ে দিলাম। আপনারা এইভাবে কেটে নেবেন 2 পিস করে। কুন্দরুর ভাজিও হয়, আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দেবো। তো কুন্দরুগুলোকে একটা বলে নিয়ে নিলাম। এবার নুন এবং হলুদ দিয়ে কিছু সময় ম্যারিনেট করে রেখে দেবো। সো ফ্রেন্ডস, আমি নুন এবং হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। সামান্য নুন, যে কোনো সবজি যদি আপনারা আগে থেকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেন, তাহলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, এতে করে ফ্লেভারটা আরও ভালো আসবে। তো এইভাবে ম্যারিনেট করে 2-4 মিনিটের জন্য বা একটু বেশি সময় রাখলে অসুবিধা নেই। ততক্ষণ আমি বাকি মশলাগুলো তৈরি করে নেবো। যেরকম কাজুটাকে পেস্ট করতে হবে, টমেটোটাকে পিউরি করে নেব, এবং পামকিন সিডসটাকেও আমি পেস্ট করে নেব।
সো বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি উনুনে। এবার আমি ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম কুঁদরুগুলোকে, এগুলোকে ফ্রাই করে নেব। তো আমি আগে বলেছি কুঁদরুটাকে আমি রান্না করার জন্য সরষের তেল ইউজ করবো। দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হওয়ার পর আমি ম্যারিনেট করে রাখা এই কুঁদরুগুলোকে দিয়ে দেবো। তা আমার কুঁদরু ম্যারিনেট করার সময় আমি কাজু পেস্ট করে নিয়েছি, তার সাথে টমেটো পেস্টও করে নিয়েছি, এবং তার সাথে আমি যে পাম্পকিন সিডসগুলো ছিল আমার মিষ্টি কুমড়োর বিচি, সেগুলো আমি পেস্ট করে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, তো প্রথমে আমি ফ্রাই করে নেবো কুঁদরুগুলো। নিশ্চয়ই আপনারা খেয়ে দেখবেন এবং রেসিপিটা আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। মিডিয়াম ফ্লেমে কুঁদরুগুলোকে ভেজে নেব। মোটামুটি একটা ফ্রাই হওয়ার পর নামিয়ে নেব। অন্যদিকে আমি কড়া চাপিয়ে দিয়েছি এই মটর পনিরের জন্য। তো মটর পনির একদম সিম্পলভাবে আমি করছি, খুবই কম ইনগ্রিডিয়েন্টসে। আপনারা চাইলে, আর এই যে আমি সরটা নিয়েছি সেটাকে ফেটাতে হবে, মানে ফেটানোটা অনেক সময় প্রবলেম হয় যে আমি এখন করিনি, থেকে আপনারা গ্রাইন্ড করে নেবেন, তাহলে কি হয় যে ক্রিমি স্ট্রাকচারটা এটা চলে আসে। তো আপনারা যখনই সর বা মালাই যাই বলেন ইউজ করবেন, তখন সরটাকে আগে ভালো করে ফেটিয়ে নেবেন বা কি বলে গ্রাইন্ড করে নেবেন, পেস্ট বানিয়ে নেবেন। তো আমার কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। আমি রিফাইন্ড অয়েল ইউজ করছি মটর পনিরে। খুব একটা বেশি তেল লাগছে না, 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। কুমড়োটা ভালো করে ফ্রাই করে নেব। তো প্রথমে ফোড়ন দিয়ে দেবো, একবারে ফোড়ন দেবো মটর পনির, আমি বারবার না, একবারই আমি মানে খুব তাড়াতাড়ি যাতে রেসিপিটা দেখাতে পারি আপনাদেরকে। দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং দালচিনি, তার সাথে দিয়ে দেবো লবঙ্গ এবং এলাচি। তো এলাচিটা যখনই দেবেন আপনারা এইভাবে ফাটিয়ে দেবেন যাতে না ফুটে, আঁচটা কমিয়ে দেবেন যাতে ফোড়নটা না জ্বলে। তার সাথে দিয়ে দেবো গোটা জিরে, আঁচটা একদম কমিয়ে রাখবেন। গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য হিং, একদম সামান্য হিং দিয়ে দেবো। আমি হিং সব রান্নাতে ইউজ করি, কারণ এতে হজম শক্তি বাড়ার ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেবো কাজু পেস্ট। কাজু পেস্টটা প্রথমে দেবো, আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন। কাজু পেস্টটা মোটামুটি কষার পর আমি দিয়ে দেবো টমেটো পেস্ট। তো কাজু পেস্টটা হচ্ছে, আপনাদেরকে পরে আমি জুম করে দেখিয়ে দেবো। তো অন্যদিকে আমি কুমড়োগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা কাজু পেস্টটা যখন এই পর্যায়ে চলে আসবে, তখন একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে অল্প সময় নাড়িয়ে নেব। এইদিকে কুমড়োগুলো ফ্রাই হচ্ছে, দেখে নেন। তো দিয়ে দিলাম টমেটো পেস্ট। আপনারা চাইলে আরো ঘি বা বাটার ইউজ করতে পারেন, আমি এখন কোনো মশলা ইউজ করছি না। তো টমেটো পেস্টে দিয়ে দেবো আমি নুন পরিমাণ মতো, চিনিও ইউজ করবো সামান্য পরিমাণে, বেশি না। দিয়ে দিলাম নুন। এক্সকিউজ মি। বন্ধুরা কুমড়োগুলো ভাজি হয়ে গেছে, এবার এই অবস্থায় আমি এগুলোকে নামিয়ে নেব। এর থেকে বেশি কড়া করে ভাজবেন না, এই অবস্থায় নামিয়ে নেবেন আপনারা, নাহলে মানে ফ্লেভারটা চলে যাবে। আর যদি শুধু ফ্রাই করে খান তাহলে আরো ভালো করে এটাকে ভাজি করে নেবেন। তো বন্ধুরা এইদিকে আমি টমেটো এবং কাজুর পেস্টটা দিয়েছি, এবার একে একে আমি মশলাটা ইউজ করে নেব। তো সবার আগে দিয়ে দেব, আপনারা চাইলে মশলাগুলোকে জলে একসাথে গুলে দিতে পারেন। তো দিয়ে দেবো 1 স্পুন ধনে গুঁড়ো, 1 স্পুন জিরে গুঁড়ো, তার সাথে লাগছে কাশ্মীরি মির্চ পাউডার এবং হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে ঢেকে কষিয়ে নেব। এটা 10 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো। এটা কষা হতে হতে আমি কুমড়োর রেসিপিটা তৈরি করে নেব। তো এটাকে আমি এখন ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা কুমড়োগুলোকে আমি নামিয়ে নিয়েছি, আপনারা দেখেছেন। এবার আমি দিয়ে দেবো সামান্য সরষের তেল, খুব বেশি তেল লাগবে না এই রেসিপিটাতে। সামান্য সরষের তেল দিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে দেবো। আমার সাইডের একটা কুমড়ো রয়ে গেছিলো, এটা আমি দেখিনি। তো ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। তেল গরম হওয়ার পর এটি দিয়ে দেবো কালো জিরে। এইদিকে দেখেন আমার মটর পনিরের মশলাগুলো খুব সুন্দর করে কষে যাচ্ছে। এইভাবে ভালো করে কষে নেবেন, যতক্ষণ না পর্যন্ত তেলটা বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষে নেবেন ভালো করে ঢেকে। ওইদিকে আমার তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি কালো জিরে। দিয়ে দিলাম কালো জিরে পরিমাণ মতো।
বন্ধুরা, আমি যখন পাম্পকিন সিডসগুলো পেস্ট করেছিলাম তখন আমি এতে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তো এক্সট্রা ভাবে কোনো কাঁচা লঙ্কা অ্যাড করবো না, জাস্ট ফোড়নে আমি দেবো। আর পরের দিকে যদি প্রয়োজন মনে হয় তখন অ্যাড করবো আমি। এবার দিয়ে দেব পাম্পকিন সিডস আর তার সাথে কাঁচা লঙ্কা, মানে মিষ্টি কুমড়োর বিচির পেস্টটা দিয়ে দেব। ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন যাতে করে মশলাটা জ্বলে না যায়। এতে আমি কোনো হলুদ, জিরে, ধনে কিছু ইউজ করবো না। হলুদও না, জিরেও না, ধনেও না, কোনো ধরনের এক্সট্রা মশলা আমি ইউজ করবো না, শুধু ধনে পাতা ইউজ করবো। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। খুবই হেলদি একটা রেসিপি, জাস্ট এক্সট্রার মধ্যে তেলটাই লাগছে। ভালো করে এটাকে কষিয়ে নেব। অন্যদিকে আমার মটর পনিরের গ্রেভিটা তৈরি হচ্ছে। বন্ধুরা, মটর পনিরের গ্রেভিটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো মটরগুলোকে আগে বয়েল করতে হবে না, যেহেতু এটা ডাব্বার মটর, তো এটাকে এই অবস্থায় দিলেও হবে। তারপর ভালো করে আবার মটরের সাথে এটাকে ভেজে নেব। মটরটাকে ঢেকে 2-4 মিনিটের জন্য আমি ভেজে নেব, যাতে মটরটা নরম হয়ে যায়। এমনিতে নরম থাকে মটরটা, তো আরো ভালো করে নরম হওয়ার জন্য এটাকে আরো 2-4 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আঁচটা একদম কমিয়ে রাখবেন যাতে পুড়ে না যায়। বন্ধুরা, মটরটা আমি কষিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দেবো আমি যে মালাইটা রেখেছিলাম, এটাকে আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে। তো মালাইটা অ্যাড করে দেবো। খুব ভালো ফ্লেভার আসে। আপনারা যদি মালাই না পান তখন আপনারা ফ্রেশ ক্রিম, যে কোনো ধরনের ফ্রেশ ক্রিম ইউজ করতে পারেন। মালাইটা দিয়ে আবার আমি 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো যাতে ভালো করে মিক্স হয়ে যায়। আমি মালাইয়ের অনেক রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে ধীরে ধীরে। তো এবার আবার আমি ঢেকে রেখে দেবো 2-4 মিনিট। তো বন্ধুরা, অন্যদিকে আমার পাম্পকিন সিডসের পেস্টও কষে গেছে। এবার এটা অ্যাড করে দেবো। খুবই ঝটপট একটা রেসিপি কুমড়ো। সেম ওয়েতে আপনারা পটল বা ঝিঙ্গেও করতে পারেন, খুব ভালো লাগবে। আমি সেই রেসিপিটা দেখিয়ে দেবো আপনাদের কুমড়ো। তো ভালো করে মিক্স করে এটাকে ঢেকে রেখে দেবো আবার 2-4 মিনিট, যাতে কুমড়োগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং এর ভিতরে যাতে ফ্লেভারটা ঢুকে যেতে পারে। পুরা মটরগুলো ভালো করে কষে গেছে, দেখেন প্রায় সব তেলই বেরিয়ে আসছে। এবার এতে অ্যাড করে দেবো আমি পনিরগুলো আমি আগে ভাজি না, আমি কোনোদিনও পনির আগে ভাজি না। এই অবস্থাতে আমি পনিরগুলো অ্যাড করে দেবো, যে ভালো করে নাড়িয়ে আবার ঢেকে রেখে দেবো, যাতে পনিরের ভেতরে ফ্লেভারটা ঢুকতে পারে। আমি সব রান্না খুব ভালো করে ঢেকে ঢেকে করি, কম স্টিমে ঢেকে ঢেকে করলে রান্নার ফ্লেভারটা ভালো আসে। তো এই অবস্থায় আমি আবার ঢেকে রেখে দেবো 2-4 মিনিটের জন্য। তো বন্ধুরা, পনিরটা এই অবস্থায় আছে। এখন এটার মধ্যে কিছু খাড়া মশলা ইউজ করে দেবো। আদা বাটা আগে ইউজ করিনি, আদা বাটাটা এই অবস্থায় দেবেন, ফ্লেভারটা খুব বেশি ভালো আসে। তার সাথে মিক্স করবো আমি 1.5 স্পুন কাশ্মীরি মির্চ পাউডার। আগে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে দেবো খালি হাফ স্পুন কালো মরিচের গুঁড়ো। ফ্লেভারটা অতিরিক্ত ভালো আসে, আপনারা নিশ্চয়ই দেবেন। এবং দিয়ে দেবো 1 স্পুন গরম মশলা গুঁড়ো পরে আবার ইউজ করবো। দিয়ে ভালো করে আবার নাড়িয়ে এটাকে আবার ঢেকে রেখে দেবো, যাতে করে মশলাগুলো ভালো করে করতে পারে। খুব ভালো একটা ফ্লেভার বেরিয়েছে। আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন আমার রেসিপিসগুলো। খুব এক্সপেরিমেন্ট করে করে বানাই আমি, যে ডাইরেক্টলি আমি মানে যে ধরনের রেসিপির বই বা অন্য চ্যানেল থাকে, ডাইরেক্টলি আমি নেই না কোনো রেসিপি। আমি আমার নিজের মাইন্ড থেকে কিছু ক্রিয়েট করে রেসিপিগুলো আপনাদের জন্য খুব ট্রাই করছি। আপনাদের যদি ভালো লাগে শেয়ার করবেন সকলের সাথে। আর তো আর কি বলবো, 500 সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে খুবই অল্প দিনে, তার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। তো এটা হচ্ছে, এটাকে আমি আবার ঢেকে রেখে দেবো। অন্যদিকে আমি আমার কুমড়ো রেসিপিটা দেখে নেব। কুমড়োটা প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি সামান্য জল, এই কুমড়ো সিডস ধোয়া জল, মানে যে বাটিটা ধুয়ে দিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য জল, বেশি না, অল্প জল দেবো। দিয়ে আবার একটু সময় বয়েল করে জলটাকে ফুটিয়ে তারপর নামিয়ে নেব। আপনারা নিশ্চয়ই এই রেসিপিটা ট্রাই করবেন, কারণ মটর পনির বা যাই তৈরি করি আমি, এগুলো খুবই কমন রেসিপি, বাট এটা খুবই ইউনিক আমার জন্য। জানি না আপনারা কখনো ট্রাই করেছেন কিনা, বাট এই রেসিপিটা নিশ্চয়ই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যে পাম্পকিনের সিডসের যে ব্যাপারটা, এটা খুবই ভালো একটা, মানে খুব প্রোটিন থাকে এর মধ্যে, এবং তার সাথে সাথে এটার মধ্যে প্রচুর একটা ভালো ফ্লেভার আসে। পোস্ত থেকেও আমার পাম্পকিনের সিডসের ফ্লেভারটা ভালো লাগে। তো সামান্য আঁচটা বাড়িয়ে দেবো, তারপর এটা ফুটার পর এটাকে নামিয়ে দেবো। খুবই সিম্পল, খুবই ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটা। আর ঝাল বা মিষ্টি যদি আপনারা
চান বা হলুদ যদি দিতে চান দিতে পারেন, কিন্তু আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা এগুলো অ্যাভয়েড করার জন্য বলবো আমি। তো এটা হয়ে যাক, অন্যদিকে আমি পনিরও দিয়ে দিয়েছি, তো হয়ে যাচ্ছে প্রায়। বন্ধুরা কুন্দরুটা তৈরি হয়ে গেছে, এবার এর মধ্যে অ্যাড করে দেবো আমি কেটে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দিতে পারেন, ধনেপাতা দিলে ফ্লেভারটা আসে, এটা অপশনাল বলবো না আমি, এটা নিশ্চয়ই করে অ্যাড করবেন আপনারা, খুব ভালো আসে। তো এবার আমি এটাকে ধনেপাতাগুলো মজার পর এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি এটাকে নামিয়ে নেব, ভালো করে হয়ে গেছে। তো এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি কুন্দরু রেসিপিটা। তো কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা, এই ইউনিক রেসিপিটা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এদিকে মটর পনিরটা আমার হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমি কুন্দরু রেসিপিটাকে সার্ভ করে নিয়েছি, দেখেন কেমন লাগছে। আপনারা দেখতে অনেকটা ঝিঙে পোস্ত বা পটল পোস্তর মতোই লাগছে, নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে খাবেন। যদি আপনাদের দিকে এই সবজিটা অ্যাভেলেবেল থাকে তো নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। তো আমি অন্যদিকে মটর পনিরটা প্রায় হয়ে যাচ্ছে, সেটাকে দেখে নিচ্ছি। বন্ধুরা মটর পনিরটা প্রায় তৈরি হয়ে গেছে, দেখে নেন সবগুলো তেল বেরিয়ে এসছে। আমি মধ্যে দিয়ে অল্পখানি জল দিয়ে অ্যাড করে দিয়েছিলাম। তো এই এই থিকনেসটাই ভালো, তো আপনারা এই থিকনেসটাই রাখবেন, এর থেকে বেশি ড্রাই করলে ভালো লাগে না খেতে। তো আর একটু সময় ফোটার পর আমি নামিয়ে নেব। আর মটর পনির 90% তৈরি হয়ে গেছে, আর একটু ফুটিয়ে তারপর এটাকে নামিয়ে নেব আমি। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে মটর পনির, খুবই সিম্পল এবং খুবই ইজি রেসিপি, আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। এবার দিয়ে দেবো সামান্য কাসুরি মেথি, একদম সামান্য, ফ্লেমটাকে খুবই কমিয়ে রাখবেন। তারপর দিয়ে দেবো 1 স্পুন থেকে কম ঘি, অপশনাল, আপনারা দিতে পারেন। বাটার ইউজ করতে পারেন, খুব ভালো ফ্লেভার আসে। আমি বাটার ইউজ করিনি, আপনারা চাইলে করতে পারেন। সাথে দিয়ে দেবো 1 স্পুন থেকে সামান্য কম গরম মশলা। তো তৈরি হয়ে গেল আমার মটর পনির, দেখেই বুঝতে পারছেন হয়তো, ধোয়ার জন্য ভালো করে ক্লিয়ার হচ্ছে না, আমি সার্ভ করার পর আপনাদের দেখিয়ে নেব। তো কেমন লেগেছে আজকের এই রেসিপিগুলো আপনাদের আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখে নেন আমার মটর পনির, খুব ভালো লাগছে দেখতে, রুটি, পরোটা, পোলাও বা নর্মাল সাদা ভাতের সাথেও খেতে খুব ভালো লাগবে। আমি বেসিক্যালি সাদা ভাত দিয়ে সবকিছু যা রেসিপি করি আমি সবকিছু সাদা ভাত দিয়ে খেতে ভালোবাসি। তো আপনারা নিশ্চয়ই সবকিছুর সাথে ট্রাই করবেন, আর হয়তো দেখে বুঝতেই পারছেন কেমন হয়েছে। তো এবার আমি এগুলোকে সার্ভ করে নেব। সো বন্ধুরা আমি সার্ভ করে নিচ্ছি মটর পনির, আমার হয়ে গেছে, খুবই ভালো লাগছে দেখতে, জানি না খেতে কেমন হবে, আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবে দেখবেন। আমি এটার ক্লোজ আপ দিয়ে দেবো আপনাদেরকে নামানোর পর, তো নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে দেখবেন। ফ্লেভারটা দারুণ লাগছে, স্মেলটা আমার নাকে ঢুকছে, দুর্দান্ত হয়েছে। আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন বাড়িতে এবং কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো দুটো রেসিপি আপনারা ট্রাই করবেন, খুবই স্পেশাল রেসিপি দুটো, আমার পার্সোনালি খুবই ফেভারিট, হয়তো আপনাদেরও হতে পারে। তো এই নতুন রেসিপিটাও ট্রাই করবেন এবং এই মটর পনিরটা যেটা খুবই ট্রেডিশনাল সেটাও ট্রাই করবেন আপনারা। সো বন্ধুরা কেমন লাগছে আজকের এই রেসিপিগুলো আপনাদের আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। দেখে নেন মটর পনিরের রেসিপিটা, তার সাথে রয়েছে কুন্দরুর রেসিপি। তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন আজকের এই রেসিপিগুলো, খুবই স্পেশাল আমার জন্য। তো আর কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে, নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।